আমরা এই পর্যন্ত সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখেছি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট এগুলো দেখেছি। তো ফেসবুকের মধ্যে আমরা কয়েক প্রকারের মার্কেটিং দেখেছি এবং ফেসবুকে আমরা পেজ ক্রিয়েট করা দেখেছিলাম। পেজের সময় আমরা বলেছিলাম যে অ্যাড কম্বোর জন্য আলাদা একটা পেজ লাগবে। ঠিক তেমনি অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেইগুলোতে আমাদের অ্যাড কম্বোর মার্কেটিং এর জন্য আলাদা অ্যাকাউন্ট লাগবে, ইনস্টাগ্রামের জন্য, টুইটারের জন্য এবং পিন্টারেস্টের জন্য। তো আজকে মূলত আমাদের টপিক হচ্ছে অ্যাড কম্বোর মার্কেটিং, মানে অ্যাড কম্বোর প্রোডাক্ট মার্কেটিং নিয়ে আমরা কথা বলবো। তো যেহেতু আজকের টপিকে অ্যাড কম্বো এবং অ্যাড কম্বোর অফার প্রোডাক্ট হচ্ছে যে আপনার সেল করতে হবে, তো সেলের ক্যাম্পেইনটা একটু ডিফারেন্ট হবে। নরমালি আমরা পোস্ট ফ্রি মেথড মার্কেটিং এ ক্লিকের জন্য ক্যাম্পেইনটা একরকম করেছি, তবে সেলের ক্যাম্পেইনটা একটু ডিফারেন্ট হবে। সেলের ক্যাম্পেইনটা টোটালি আমাদের ই কমার্স সিস্টেমে যেতে হবে। ই কমার্স সিস্টেমটা কি বা কিভাবে যাব বা সেল ক্যাম্পেইনটা আমরা কিভাবে করব। হ্যাঁ, আমরা সম্পূর্ণ ফ্রি মেথড মার্কেটিং করতেছি। সো এখানে আমাদের মেইন ফোকাসটা থাকতে হবে কন্টেন্টের উপরে। যেহেতু সম্পূর্ণ ফ্রি মেথড মার্কেটিং করতেছি, আমরা যদি পেইড ক্যাম্পেইনও করতাম, টাকা দিয়ে ডলার দিয়ে বুস্ট করতাম, সেক্ষেত্রে আমাদের কন্টেন্টটা অনেক ভালো হওয়া জরুরি। কেন? কারণ হচ্ছে আমাদের যেই সোশ্যাল মিডিয়াগুলো আমরা ব্যবহার করতেছি মার্কেটিং এর জন্য, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় আপনার পেইড ক্যাম্পেইন বা অ্যাড যে সিস্টেমটা আছে, অ্যাড সিস্টেমটা, এই সিস্টেমে ডলার ইনভেস্ট করা মানে হচ্ছে ওরা রিচের গ্যারান্টি দিবে। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া রিচের গ্যারান্টি দিবে, কতজন মানুষের কাছে রিচ করাইতে পারবে এটার একটা গ্যারান্টি ওরা দিবে, যে 500 থেকে 1000 বা 10 থেকে 20,000 এইভাবে ওরা একটা গ্যারান্টি দিবে। কিন্তু কেউই বা কোনো সোশ্যাল মিডিয়া আপনাকে এই গ্যারান্টি দিবে না যে সেল আসবে, আপনার প্রোডাক্ট সেল হবে, এই গ্যারান্টি কোনো সোশ্যাল মিডিয়ায় দেওয়া হবে না। কেন? কারণ এটা ডিপেন্ড করে মূলত আপনার কন্টেন্টের উপরে, আপনার প্রোডাক্টের উপরে, প্রোডাক্টের চাহিদার উপরে, আপনি কিভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছেন, কোন ধরনের মানুষের কাছে পৌঁছাচ্ছেন এর উপরে। যেমন ডায়েট এন্ড ওয়েট লস ক্যাটাগরির প্রোডাক্ট, ওজন কমানোর জন্য একটা প্রোডাক্ট নিয়ে আপনি ক্যাম্পেইন করতেছেন, কিন্তু আপনি এমন কিছু মানুষের কাছে ক্যাম্পেইন করতেছেন যাদের ওজন এমনিতেই কম, তারা চাচ্ছে ওজন বৃদ্ধি করতে, কিন্তু আপনি তাদের কাছে ক্যাম্পেইন করতেছেন, তো এই ব্যক্তিগুলো আপনার প্রোডাক্ট কিনবে না। ঠিক আছে? তো এইখানে হচ্ছে যে বিষয়টা, যে কন্টেন্টটা আপনাকে সুন্দরভাবে রেডি করতে হবে, যে আপনার প্রোডাক্টটা কি, কেন আপনার প্রোডাক্ট মানুষজন নিবে এবং আপনার কাছ থেকেই কেন নেবে, এই তিনটা জিনিসে ফোকাস করতে হবে। তো যেহেতু আমরা ফেসবুকে রিচ বৃদ্ধি করার জন্য পোস্ট কিভাবে দিতে হয় ফেসবুক পেজ থেকে, এই বিষয়গুলো সম্পর্কে জানি, হ্যাঁ, এবং পেজ ক্রিয়েট করতেও আমরা জানি। এছাড়াও অন্যান্য সোশ্যাল মিডিয়াও কিভাবে রিচ বৃদ্ধি করার জন্য পোস্ট করতে হয়, মার্কেটিং এর জন্য প্রোফাইল কিভাবে সেট আপ করতে হয়, এই বিষয়গুলো যেহেতু জানি, এখন আমাদের টোটাল ফোকাস থাকবে কন্টেন্টের দিকে। আমরা কন্টেন্ট মেক করে করে দেন সেটা নিয়ে মার্কেটিং করতে পারবো। তো তার আগে আপনাকে একটা ফেসবুক পেজ খুলতে হবে, যেটা অলরেডি আপনারা অনেকেই খুলেছেন। ফেসবুক পেজের ক্যাটাগরি হচ্ছে হেলথ অ্যান্ড বিউটি ক্যাটাগরি। ঠিক আছে? ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে যে ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট সবগুলোর জন্য সেম, তবে এখানে জার্মানির জন্য আলাদা করে লেখা হয়েছে, এটা আলাদা করে উল্লেখ করার কিছু নাই। আগে হচ্ছে প্রোফাইলের জন্য জার্মানি এইভাবে উল্লেখ করা হইতো, যেহেতু আমরা সম্পূর্ণ পেজে করব সেক্ষেত্রে, আর এটা আলাদা করে উল্লেখ করার প্রয়োজন নেই জার্মানি। তো আমাদের প্রত্যেকটা অ্যাকাউন্ট তৈরি করার পর আমাদের কাজ হবে ওই টপিক নিয়ে বা ওই টপিক রিলেটেড পোস্ট করা। আপনি যদি ওই মোশন এনার্জি যে প্রোডাক্টটা আছে এটা নিয়ে কাজ করেন, তাহলে কি হবে, আপনার প্রোডাক্ট লোকেশন হচ্ছে জার্মানি, প্রোডাক্ট লোকেশন জার্মানি যেহেতু, সো আস্তে আস্তে জার্মানির বিভিন্ন কমিউনিটিতে গ্রুপে জয়েন হয়ে যেতে হবে, দেন অল্প অল্প করে পোস্ট ওই টপিক নিয়ে করতে হবে। পাশাপাশি এই যে সমস্যাটা
ওজন মানে হচ্ছে জয়েন্ট পেইনের যে ব্যাপারটা আছে এইটা নিয়ে আপনাকে অ্যাওয়ারনেস পোস্ট করতে হবে, যেটা আসলে কেন হয়, কি কারণে এই জয়েন্ট পেইনটা হইতে পারে, কোন বয়সে মানুষের হইতে পারে, হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে আপনাকে অ্যাওয়ারনেস পোস্ট করে যেতে হবে। সো এটা সমাধান কি হতে পারে, ন্যাচারাল সমাধান খুঁজে বের করবেন, যে নরমালি কোন কোন খাবার খাইতে হইতে পারে, নরমালি কি ধরনের এক্সারসাইজ করতে হতে পারে, এইগুলো নিয়ে আপনি পোস্ট করবেন। তো সবাই এক্সারসাইজ করবে না, সবাই ওরকম খাবার মেইনটেইনও করতে পারবে না। সো অনেক মানুষই আছে মেডিসিন নির্ভর থাকে। সো যারা মেডিসিন নির্ভর আছে তাদের মধ্যে আপনি আপনার প্রোডাক্টটা সেল করার ট্রাই করবেন, যে মেডিসিন ছাড়া বা জিম ছাড়া, এক্সারসাইজ ছাড়া বা খাবার রুটিন মেইনটেইন ছাড়া এই মেডিসিনটা ব্যবহার করলেও কাজে আসবে, অথবা ওই খাবার মেইনটেইন করতেছে, জিম করতেছে, তারপরও কমতেছে না, আশানুরূপ রেজাল্ট আসতেছে না, দ্রুত রেজাল্ট পাওয়ার জন্য এই মোশন এনার্জি ক্রিমটা ব্যবহার করতে পারে। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, এখানে যে কোনো প্রোডাক্ট হইতে পারে, শুধু মোশন এনার্জি না। আপনাকে আগে জানতে হবে প্রোডাক্টটা কি, কেন মানুষজন প্রোডাক্টটা ইউজ করবে, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। যেহেতু সিওডি মার্কেটিং এর জন্য আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা সোশ্যাল মিডিয়া লাগবে, যেটা একটু আগে বললাম, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, সবগুলোতে আলাদা অ্যাকাউন্ট লাগবে। যেহেতু ফেসবুক আমাদের পেজ আছে, ওই পেজ দিয়ে হবে। আর অন্যান্য ক্ষেত্রে আলাদা করে ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আপনি ইনস্টাগ্রামে একটা অ্যাপের ভিতরে 5টা অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন, তো 5টা ডিফারেন্ট মেইল লাগবে। টুইটারের ক্ষেত্রে আপনি একটা অ্যাপের ভিতরে 2টা অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। ফেসবুক একটা অ্যাকাউন্টে আপনি অনেকগুলো পেজ ইউজ করতে পারবেন। পিন্টারেস্টের ক্ষেত্রে একটু আলাদা কাজ করতে হবে, এটা নিয়ে আজকে বলবো, সমস্যা নেই। আমাদের যে মেক মানি আর্ন মানি অ্যাকাউন্ট আছে ওইগুলো দিয়ে আমরা অ্যাডকমের অফার নিয়ে কাজ করব না। সৌরভ স্যার, আপনি অলরেডি এটা মানে অ্যাপ্লাই করছেন, অ্যাপসেট করে নিছেন, এখন যদি আবারও ক্লিক করেন এটা এইরকম আসবে স্বাভাবিক, কারণ অলরেডি আপনি একবার এটা অ্যাপসেট করছেন, সেকেন্ড টাইম আর অ্যাপসেট হবে না। হেলথ এন্ড বিউটি, আচ্ছা এটা ডিপেন্ড করতেছে আপনি কি ক্যাটাগরি নিয়ে কাজ করেন, কোন প্রোডাক্ট নিয়ে কাজ করেন এটার উপরে। নাম ঠিক আছে, এই নাম নেওয়া যাবে, সমস্যা নাই। তো আমরা যে কাজটা করতে পারি একটু ভালো করে শুনেন সবাই। অ্যাডকমের অফার আমাদের তেমন কঠিন পরিশ্রম করতে হবে না, অ্যাডকমের অফার নিয়ে আমাদের তেমন কঠিন পরিশ্রম করতে হবে না। জাস্ট কি করতে হবে, আমি এখানে লিখি, এই করলে ভালো হইতো, মানে আঁকতে পারলে, ড্রয়িং করতে পারলে ভালো হইতো। জাস্ট আমি উদাহরণ দিচ্ছি, এটা ড্রয়িং থাকবে না, জাস্ট আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি এরকম। ধরেন 3টা স্টেপে আমাদের কাজ হবে। 3টা স্টেপের মধ্যে প্রথম যে স্টেপটা থাকবে, এই স্টেপটা হচ্ছে আমাদের পোস্ট মার্কেটিং।
এটা মার্কেটিং হবে, এটা হচ্ছে কাস্টমার অর্ডার সাবমিট করা। এটা হচ্ছে কোম্পানিগুলো যেগুলো আছে, কোম্পানি কনফার্ম অর্ডার। তো এইখানে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের হচ্ছে যে প্রোডাক্টটা নিয়ে প্রপার মার্কেটিং করতে হবে এবং কাস্টমারের কাছ থেকে অর্ডারটা নিতে হবে, অর্ডারটা সাবমিট করতে হবে আমাদের লিংকে, আমাদের ট্র্যাকিং লিংক পর্যন্ত। আমাদের কাজ এইখানে শেষ। আমাদের কাজ নরমালি এই দুইটা স্টেপ, আমাদের কাজ শেষ। এই যে স্টেপটা আছে, এই স্টেপটা কোম্পানি থেকে করবে। যে প্রোডাক্টটা আমি নিয়ে কাজ করব, সেই প্রোডাক্টের কোম্পানিটা এই বাকি স্টেপটা কমপ্লিট করবে। মানে আমরা পোস্ট করব, মার্কেটিং করব, মার্কেটিং করে একজন ব্যক্তির কাছে প্রোডাক্টটা কনফার্ম করাবো, অর্ডারটা সাবমিট করাবো, এবং সে যদি আসলে প্রোডাক্টটা নিতে চায়, আর যেদিন সে সাবমিট করবে সেই দিন অথবা তার পরের দিনেই কোম্পানি থেকে ওই ব্যক্তিকে কল দিবে। এই ব্যক্তিকে কল দিয়ে সে অর্ডারটা কনফার্ম 100% কনফার্ম করবে কিনা সেটা জানতে চাইবে, এবং প্রোডাক্টটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। সো আগে কোনো পেমেন্ট করতে হবে না, জাস্ট কোম্পানি এনশিওর করবে হ্যাঁ এই ব্যক্তিটা অর্ডারটা কনফার্ম করতে যাচ্ছে এবং এটা কোনো ফেক অর্ডার না। এটা এনশিওর করার জন্য এই কোম্পানি একে ফোন দিবে। ফোন দিয়ে যখনই কনফার্ম হবে, এই কোম্পানি প্রোডাক্টটা প্রসেস করে কাস্টমারের কাছে পৌঁছে দিবে। কাস্টমারটা প্রোডাক্ট রিসিভ করবে, সেইখান থেকে আমরা আমাদের পেমেন্টটা পেয়ে যাব। আমাদের কাজ কিন্তু প্রোডাক্ট ডেলিভারি হওয়া পর্যন্ত না, আমাদের কাজ হচ্ছে জাস্ট কোম্পানি পর্যন্ত কাস্টমারকে নিয়ে যাওয়া। হ্যাঁ, কোনো ধরনের প্রশ্ন থাকে যদি, তাহলে কাস্টমার সরাসরি কোম্পানিকে করতে পারবে ফোন কলের মাধ্যমে। ফোন কলের মাধ্যমে কাস্টমারই সরাসরি কমিউনিকেট করতে পারবে। তো যাই হোক, এই যে বিষয়টা, আমাদের এই জিনিসটাই জাস্ট ফলো করতে হবে যে কাস্টমারকে আমরা কোম্পানি পর্যন্ত নিয়ে যেতে পারছি কিনা। ঠিক আছে, তো আমরা বাংলাদেশি অফার নিয়েও কাজ করতে পারবো। আমাদের প্রত্যেকেরই বাংলাদেশি সোশ্যাল মিডিয়া আছে, পার্সোনাল আইডি আছে, তাই না? আমরা চাইলে বাংলাদেশি অফার নিয়েও কাজ করতে পারি, সেটা পার্সোনাল আইডি থেকে করতে পারি। বাংলাদেশের একটা প্রোডাক্ট আছে সিম ফ্লেয়ার 360, এবং এটা বাংলাদেশি অফারগুলোর মধ্যে এটা অ্যাক্টিভ একটা অফার। তবে এটা নিয়ে আপনি সরাসরি লিংক নিয়ে আপনার অ্যাকাউন্টে পোস্ট দিবেন না, প্রোডাক্টের ছবি নিয়ে আপনি পোস্ট করতে পারেন যে এই প্রোডাক্টটা ওজন কমাইতে সাহায্য করে। হ্যাঁ, আপনারা চাইলে অর্ডার দিতে পারেন, অর্ডার দেওয়ার জন্য সরাসরি আমাকে ইনবক্স করেন। নরমালি প্রোডাক্টের প্রাইস কিন্তু হচ্ছে অলমোস্ট 4400 টাকা, মানে 4398 টাকা এরকম। 50% ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা প্রোডাক্টেই। সো এই প্রোডাক্টটার দাম হবে 2200 টাকা, 2199 টাকার মতো। তো এই 2200 টাকা এবং ক্যাশ অন ডেলিভারি এবং সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি। ঢাকার মধ্যে হলে একদিনের মধ্যে পাবে, ঢাকার বাইরে হলে 2 থেকে 3 দিন সময় লাগবে। এই সিম ফ্লেয়ার 360 যে প্রোডাক্টটা আছে, একটা প্রোডাক্টে অর্ডার কনফার্ম করতে পারলে আপনার অ্যাকাউন্টে $6 যুক্ত হবে। জাস্ট একটা প্রোডাক্টে অর্ডার আপনি মানে হচ্ছে কনফার্ম করলেন। ঢাকার ভিতরে হলে আজকে অর্ডার কনফার্ম করছেন, কালকে আপনার ব্যালেন্স যুক্ত হয়ে যাবে। ঢাকার বাইরে হলে 2 থেকে 3 দিন সময় নেবে, ডিপেন্ড করে। আমি পার্সোনালি নিজে একটা ফেক অর্ডার করেছি। অর্ডার করে দেখতে চাচ্ছিলাম যে ওদের কাস্টমার সার্ভিসটা কতটুকু অ্যাক্টিভ। অন্য দেশগুলো তো ওইভাবে যাচাই করা যায় না। সো আমি বাংলাদেশেরটা যাচাই করার জন্য নিজে অর্ডার করেছিলাম। প্রথম দিন যেদিন অর্ডার করেছি বিকেলবেলা, তারপরের দিন সকালে 11টার দিকে আমাকে ফোন দেওয়া হয়েছে। তো কমিউনিকেট করলাম, কথাবার্তা বললাম, দেখলাম যে মোটামুটি ওরা সবকিছু ইনফরমেশন ভালোভাবে দিচ্ছে।
তখন বোঝা গেল হ্যাঁ বাংলাদেশি অফারগুলো এখন অথেন্টিক হচ্ছে এবং আপনি চাইলে ফোন দিয়ে কথা বলতে পারবেন, কমিউনিকেট করতে পারবেন, এমন সিস্টেমও আছে। এই প্রোডাক্ট সম্পর্কে আরো কিছু জানতে চান, পরবর্তীতে আরো ফোন দিতে পারবেন, এমন সিস্টেম ওরা রেখেছে। তো তখন থেকে আমি সাজেস্ট করি যে বাংলাদেশি অফার নিয়েও কাজ করতে পারেন। আর এটার জন্য আলাদা ফেসবুক পেজ লাগবে না। বাংলাদেশি প্রোডাক্ট নিয়ে যদি কাজ করতে চান আপনার অ্যাকাউন্ট থেকেই হবে, আপনি আপনার ফ্রেন্ড লিস্টের কারো কাছেই সেল করতে পারবেন। প্রোডাক্ট ভালো, ন্যাচারাল প্রোডাক্ট, গ্রিন কফি, সিম ফ্লেয়ার গ্রিন কফি প্রোডাক্টের নাম, এবং এটা বাংলাদেশে অনেকেই সেল করতেছে এবং ভালো রেভিনিউ জেনারেট করতেছে। ধরেন আপনি ডেইলি যদি একটা সেল করতে পারেন $6, বা যদি 2 দিন বা 3 দিনে একটা সেল করতে পারেন তাও $6 একটা এক্সট্রা বেনিফিট থাকলো আপনার। যদি এভাবে চিন্তা করেন যে উইকলি একটা সেল করবেন তাহলেও 4 সপ্তাহে আপনার $24 সেল আসবে। ওকে, তো জাস্ট এরকম হিসাব করে নিতে পারেন। এছাড়াও আপনি চাইলে আপনার ফেসবুক পেজ তৈরি করে সেটা থেকেও মার্কেটিং করতে পারেন। তবে কন্টেন্টের দিকে যেহেতু আমাদের ফোকাস দিব, আমাদের প্রথমত অর্ডার করানোর জন্য স্পেশাল ভাবে যেগুলো বলা যেতে পারে সেটা হচ্ছে 50% ডিসকাউন্ট থাকবে। গেট 50% ডিসকাউন্ট অ্যাট অনলাইন অর্ডার, এই জিনিসটা রাখতে হবে। 50% সেল এই অথবা এটা রাখতে পারেন যে বিশাল ডিসকাউন্ট চলতেছে, আমরা যেমন ঈদ উপলক্ষে ডিসকাউন্ট দেই, বিভিন্ন ইভেন্ট উপলক্ষে ডিসকাউন্ট দেই। অ্যাডকমের প্রায় সবগুলো প্রোডাক্টে 50% ডিসকাউন্ট আছে। এটা শুধুমাত্র মার্কেটিং ক্যাম্পেইনের জন্য। আপনি অনলাইনে জুমে অ্যামাজনে বিভিন্ন প্রোডাক্টের দাম দেখতে পারেন, ওই প্রোডাক্টের দাম কত এবং আপনার কাছ থেকে নিলে কত পাবে, অবশ্য কিছু হলেও কম পাবে। সেই জিনিসটা আপনি উল্লেখ করতে পারেন। গেট 50% ডিসকাউন্ট আর অনলাইন অর্ডার, ক্লিক দ্য অ্যাটাচ লিংক অন অর্ডার নাও, এরকম। আবার একটা কথা আছে, সেটা হচ্ছে আপনাকে অ্যাডভান্স পে করতে হবে না, এটা ক্যাশ অন ডেলিভারি। সো প্রোডাক্টটা রিসিভ করে দেন পে করতে পারবেন। হ্যাঁ, রিসিভ প্রোডাক্ট অ্যান্ড দেন ইউ পে। আর সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারেন এই কথাটা। সো এখানে দুইটা লাইন আছে, দুইটা স্পেশাল মানে এক্সট্রা কিছু কথা যেটা আপনি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে বলতে পারেন যে 50% ডিসকাউন্ট আছে এবং এটা ক্যাশ অন ডেলিভারি, প্রোডাক্টটা হাতে পেয়ে সে টাকা দিতে পারবে, এরকম। তো এইগুলো তো বলবেন একদম, এগুলো হচ্ছে নর্মাল বিষয়, প্রত্যেকটা অফার্সের সাথে এটা বলতে পারবেন। এখন ইউনিক কি বলবেন সেইটা সম্পর্কে কিছু বলার আগে আপনার প্রোডাক্ট সম্পর্কে ধারণা নিতে হবে। যেমন এখন বর্তমানে চ্যাট জিপিটি আছে, কন্টেন্টে যেহেতু ফোকাস করতে হবে আমাদের, চ্যাট জিপিটি বা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে কন্টেন্টগুলো নিতে হবে। তো ধরেন আমি চ্যাট জিপিটিতে আসছি, আমি যদি চ্যাট জিপিটিকে বলি যে আমি আমার সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন 5টা করে পোস্ট করতে যাচ্ছি, তো আমাকে কিছু পোস্ট আইডিয়া দেওয়ার জন্য, কন্টেন্ট আইডিয়া দেওয়ার জন্য। এখন আমার প্রোডাক্ট কি এটা সম্পর্কে যদি আমি চ্যাট জিপিটিকে সুন্দরভাবে বলে দিই যে এটা আমার প্রোডাক্ট, তুমি আমাকে কিছু আইডিয়া দাও, আমার সেল বৃদ্ধি করতে যাচ্ছি। যেমন আমি এখানে একটু লিখি যে আমার একটা ফেসবুক পেজ আছে, ওটার নাম দিচ্ছি স্লিম জোন, এটা ছিল।
আমি এখানে লিখতেছি প্লিজ রাইট 20 ডিফারেন্ট পোস্ট কন্টেন্ট উইথ বেস্ট কিওয়ার্ড। I have a Facebook page about Slim Zone BD. I sell Slimfly green coffee here. Please write 20 different post content with best keyword and hashtags to increase my sell. এটা আমি আমার মতো করে লিখেছি, আপনি আপনার মতো করে লিখতে পারেন। সো এখানে দেখেন স্লিম জোন বিডি নাম থেকে ওরা একটা পোস্ট লিখে দিয়েছে, স্টার্ট ইওর ডে উইথ এনার্জি অ্যান্ড কনফিডেন্স, Slimfly green coffee helps in weight loss, boost metabolism and improve your digestion এরকম কিছু একটা digestion naturally. Just 1 cup a day you can make a difference. Slimfly green coffee weight loss journey, fat burner, Slim Zone BD. এটা হচ্ছে আমার পেজের, বাকিগুলো হচ্ছে Slimfly নিয়ে। তারপর যেখানে আরো আছে এরকম ওরা আমাকে 20টা আলাদা আলাদা পোস্ট লিখে দিছে। এছাড়াও আমরা সোশ্যাল মিডিয়া থেকে নিতে পারি, নিয়ে এরপর আমরা ডেইলি এই বিষয়গুলো নিয়ে পোস্ট, এই টাইপের কোনো ভিডিও মেক করে আমরা দিতে পারি। এই যে Q&A পোস্ট, মানে প্রশ্ন অ্যান্সার নিয়ে একটা পোস্ট। প্রশ্ন হচ্ছে ক্যান আই ড্রিঙ্ক Slimfly গ্রিন কফি ইফ আই ডোন্ট এক্সারসাইজ? আমি কি Slimfly গ্রিন কফি নিতে পারি বা পান করতে পারি যদি আমি এক্সারসাইজ না করি আর কি? অ্যান্সার হচ্ছে ইয়েস, ইট ওয়ার্কস ইভেন উইথাউট ওয়ার্কআউটস। আমি যদি এটা কাজ করে যে আমরা জিম না করি তারপরেও, বাট ফাস্টার উইথ হেলদি রুটিন। অবশ্যই স্বাস্থ্যকর রুটিন লাগবে, খাবারের রুটিনটা ফিক্সড করতে হবে একটা। যদি কোনো প্রশ্ন করতে চায় কমেন্টে করতে পারে, সেটা অ্যান্সার পেজ থেকে দেওয়া হবে। তো চ্যালেঞ্জ, 21 দিনের চ্যালেঞ্জ নিয়ে পোস্ট, হ্যাঁ যেই কোনো টাইপের পোস্ট আপনি লিখবেন ও আপনাকে লিখে দিবে। আপনি যদি রিজেনারেট করেন আরো কিছু লিখে দিবে। যদি আমি বলি যে আমার আরো 20টা পোস্ট লাগবে, ও আমাকে লিখে দিবে। ChatGPT কে আমরা বললেই হবে, কিন্তু আপনাকে ওর কাছ থেকে লিখে নিতে হলে আরো সুন্দর করে লিখতে পারেন। যত সুন্দর করে আপনি এখানে উল্লেখ করবেন ও আপনাকে তত সুন্দর করেই পোস্টগুলো লিখে দিবে। বুঝতে পারছি? তো এই জিনিসটা আপনারা ফলো করতে পারেন। জি 50% ডিসকাউন্ট অ্যাড কম্বের প্রত্যেকটা প্রোডাক্টে থাকবে। জি সৌরভ সাহেব আপনার ক্যানভাতে জয়েন হয়ে গেছে। আচ্ছা, আপনি অ্যাডকমের প্রত্যেকটা প্রোডাক্টে যাবেন, এই 50% ডিসকাউন্ট সম্পর্কে আপনি জানতে পারবেন। যে প্রোডাক্টে ডিসকাউন্ট আছে ওটা বলে দিবে যে ডিসকাউন্ট আছে। তো যা কন্টেন্টের আইডিয়া আপনি পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনি যদি পিন্টারেস্টে যান, পিন্টারেস্টে গিয়ে সার্চ করেন তাহলেও পেয়ে যাবেন। আমার এখানে পিন্টারেস্ট আছে কিনা একটু দেখি অ্যাকাউন্টে। আচ্ছা, আমি জাস্ট পিন্টারেস্ট থেকে একটু দেখানোর ট্রাই করতেছি আছে কিনা। ধরেন এখানে ম্যাজিকোয়া আছে, তারপর হচ্ছে মিচা স্লিম আছে। মিচা স্লিম লিখে সার্চ দিয়ে দেখেন, প্রত্যেকটার মধ্যে মনে করেন আইডিয়া পেয়ে যাবেন। ধরেন এটা, এখানে আপনি আইডিয়া পাবেন যে কি কি আছে পোস্টের ভিতরে। যেখানে আছে দেখেন, যদি ল্যাঙ্গুয়েজটা আমাদের না, আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিতে পারি, কপি করে নিতে পারি, ট্রান্সলেট করতে পারি। জার্মান ল্যাঙ্গুয়েজ ছিল। Nature comes from green tea leaves that have been steamed, dried, destimate, divined
and ground into fine light green powder এখানে প্রোডাক্টের হ্যাশট্যাগ আছে ওকে তো এরকম করে প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে আপনি আইডিয়া নিতে পারেন যে মেসা স্লিম বা আপনি যদি সিম ফ্লেয়ার নিয়েই বলেন না কেন সিম ফ্লেয়ার লিখে সার্চ করলে ফেসবুকে বেশি পাবেন এখানে আছে কিনা দেখি এই যে সিম ফ্লেয়ার গ্রিন কফি বাংলাদেশি এখানেও আছে এগুলো এআই থেকে বা হচ্ছে গুগল থেকে নেয় যেখানে লিংক দেয়া আছে এরকম অনেক আছে আপনি খুঁজলে পেয়ে যাবেন এরকম অনেক অনেক পোস্ট আছে প্রত্যেকটা পোস্টে কিছু না কিছু লেখা আছে প্রোডাক্ট সম্পর্কে ঠিক আছে এইগুলো দেখে আপনি আপনার পোস্টের সাথে যুক্ত করতে পারেন জাস্ট লিংকের জায়গায় আপনি আপনার ল্যান্ডিং পেজটা ব্যবহার করবেন এখানে দেখেন ল্যান্ডিং পেজে লিংক দেওয়া হয়েছে জাস্ট ছবি দিছে লিংক দিছে এইভাবে দিতে পারেন অথবা আপনি কি করতে পারেন অ্যাড কম্বো থেকে আমি আপনাকে যেভাবে দেখাইছি ওই পদ্ধতিতে আপনি নিতে পারেন তো যেখানে দেখেন এটা অ্যাড কম্বো থেকে নেয়া ক্লিক করলে অর্ডার অপশনে যাবে দেখেন প্রথমে site.google.com আসছে দেন ক্লিক করার পর এই পেজে আসছে দেন ক্লিক করার পর এই অর্ডার পেজে আসছে এতটুকু ঘোরানোর দরকার নেই আপনারা জাস্ট ল্যান্ডিং পেজটা নিয়ে একটা মানে ল্যান্ডিং যে লিংকটা আছে ওটা সিলেক্ট করেন নো প্রি ল্যান্ডিং সিলেক্ট করেন দেন সেটা দিয়ে একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন ঠিক আছে এটা করলে কি হবে এখান থেকে ক্লিক করবে সরাসরি এই পেজটা আসবে এবং অর্ডারে ক্লিক করবে এখানে নাম ফোন নাম্বার দিবে এখানে দেখেন পূর্বের মূল্য কত ছিল 4398 টাকা যার অর্ধেক দাম হচ্ছে 2199 টাকা তো এখানে নাম ফোন নাম্বার দিবে তারপর যখনই সাবমিট করবে অ্যাড্রেস চাইবে অ্যাড্রেস দেওয়ার পর এই যে আমি আজকে রাতে যেহেতু সাবমিট করছি কালকে দিনে আমাকে কোম্পানি থেকে ফোন দিবে ফোন দিয়ে দেন আমাকে প্রোডাক্ট সম্পর্কে আবার বিস্তারিত বলবে আমি কি অর্ডারটা কনফার্ম করতে চাচ্ছি কিনা আমি অর্ডারটা কনফার্ম করলেই একদিনের মধ্যে প্রোডাক্ট আমার হাতে পৌঁছে দিবে এবং এই ব্যক্তি যার অ্যাকাউন্ট তাকে $6 প্রফিট দিয়ে দিবে 2200 টাকা দিয়ে কিনলে 600 টাকা ইসে প্রফিট থাকবে যারই মানে যার ল্যান্ডিং পেজ তার প্রফিট থাকবে তো সার্চ করবেন আমরা সার্চ করার পর আমরা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে রেজাল্ট পাবো ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন টুইটার বলেন সব সোশ্যাল মিডিয়াতে রেজাল্ট পাবো ওই রেজাল্টগুলোই আমাদের মার্কেটিং এ হেল্প করবে এটা নিয়ে কয়েকদিন পোস্ট করা হয়েছে এখন বন্ধ আর কি তো এটার নাম হচ্ছে স্লিম জোন বিডি এই পেজের কথাই বলেছিলাম চ্যাটজিপিটির কাছে তো স্লিম জোন বিডিতে এই একটা ছবি অ্যাড করে দেওয়া হয়েছে কভার ফটো তারপরে প্রোফাইল পিকচার হিসেবে স্লিম ফ্লেয়ার গ্রিন কফি নামই দেওয়া হয়েছে দেন এখানে এটা নিয়ে পোস্ট করা হয়েছে স্লিম ফ্লেয়ার গ্রিন কফি এখন অর্ডার করুন লোফেন ইন 50% ডিসকাউন্ট সাথে থাকছে ফ্রি ডেলিভারি একমাত্র আমরা দিচ্ছি শেয়ারমানের গ্রিন কফি যা কিনা আপনার কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করবে অর্ডার করার জন্য আমার যে ল্যান্ডিং পেজ আছে ওটা লিংক দেওয়া আছে ক্লিক করলে সরাসরি sites.google.com এর লিংকটা আসবে এবং এখানে অর্ডার করার অপশনটাই থাকবে আর কিছু না কারণ প্রোডাক্ট সম্পর্কে আমি এখানে বলতেছি সো এইখানে অর্ডার করার অপশনটা থাকবে এবং এখনই অর্ডার করুন ক্লিক করলেই যে সেম সিস্টেমটা আসতেছে সেম সব কিছু এখানে আমার কোনো প্রি ল্যান্ডিং যুক্ত করতে হয় না আমি জাস্ট নো প্রি ল্যান্ডিং সিলেক্ট করেছি নো প্রি ল্যান্ডিং সিলেক্ট করার পর ল্যান্ডিং একটা দিয়ে দেন এই লিংকটা তৈরি করেছি তো এখানে প্রোডাক্ট সম্পর্কে বলা আছে এইটা ছাড়াও এই যে এখানে এক্সট্রা পোস্ট করা হয়েছে হেলদি মিন্ট লেমনেড রেসিপি তারপর হচ্ছে এটা হচ্ছে রোজার সময় পোস্ট করা হয়েছে তো তারপরে রোজা এই যে এটা ক্যানভা দিয়ে ডিজাইন করা হয়েছে তেমন কিছুই না সবকিছু এখানেই ছিল জাস্ট নাম দিয়ে দিয়েছি স্লিম জোন বিডি তারপর যে এখানে মার্কেটিং পোস্ট দেন এইখানে হচ্ছে যে রোজার মধ্যে কিভাবে ডায়েট প্ল্যান করবে এইগুলা তো এক্সট্রা কিছু পোস্ট ছিল পাশাপাশি মার্কেটিং পোস্ট ছিল এক্সট্রা পোস্ট করতে হবে আরো বেশি করতে হবে এক্সট্রা পোস্ট ভিডিওতে বেশি রিচ পাওয়া যায় ভিডিওটা হইলে আরো বেশি ভালো হইতো যেমন এখানে আমার ফলোয়ার আছে 19 জনের মতো এগুলো ওই যে ফেক অ্যাকাউন্ট ওইখান থেকে ফলোয়ার গুলো আছে সো ওগুলো তেমন একটা কাজের না কিন্তু এই যে 35টা ভিউ আসছে এখানে আরো কিছু ভিউ আছে এই ভিডিওতে যদি দেখা যাচ্ছে না ভিডিওটা
কিন্তু দুইটা মিলে এক্সট্রা কিছু ভিউ আছে। তো এটা একটা বিষয় ছিল যে পেজ সাজানো। এখন পেজ থেকে কিভাবে আমরা অডিয়েন্স কানেক্ট করব। তো পেজ থেকে আমি বিভিন্ন গ্রুপে জয়েন হয়েছিলাম। হ্যাঁ, বিভিন্ন গ্রুপে জয়েন হয়েছিলাম, যেমন যে গ্রিন কফির একটা গ্রুপে জয়েন হয়েছে, বাংলাদেশি গ্রুপগুলো, বাংলাদেশ যেই গ্রুপ সাজেস্ট করছে ওই গ্রুপে জয়েন হয়েছি। দেন এখানে দেখেন সবাই গ্রিন কফি এগুলো নিয়ে পোস্ট করতেছে। তারপর হচ্ছে যে ওয়েট লস টিপস এটা নিয়ে পোস্ট করতেছে। এখানে অডিয়েন্স অনেক আছে বাংলাদেশি, ঠিক আছে। তো এইরকম পোস্ট করতেছে। দেখেন এই যে ব্যক্তি পোস্ট করছে, পোস্ট করাতে 10 জন কমেন্ট করছে। এইটাও মানে 10টা কমেন্ট আসছে, এটা তার পেজের জন্য বা অ্যাকাউন্টের জন্য রিচ নিয়ে আসছে। যেমন এই যে এখানে আছে 3টা কমেন্ট আসছে। তো কমেন্টের মধ্যে একজনে মার্কেটিং করতেছে, কিছু একটা বিষয় নিয়ে মার্কেটিং করতেছে। আর এই যে ইনবক্সে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে কনফার্ম করুন, এটা একটা বিষয়। এখানে দেখেন মার্কেটিং এ আরেকটা ট্রিক্স আছে, বাংলাদেশ যেহেতু সেক্ষেত্রে এই ট্রিক্সটা ইউজ করতে পারেন। যেমন এই যে ইনবক্সে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে কনফার্ম করুন। যখন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবে, আপনি নিজে ঢুকে নাম ফোন নাম্বার লিখে সাবমিট করবেন, পরে ঠিকানা দিয়ে দিবেন, দিয়ে সাবমিট করতে পারেন। তবে এটা অতিরিক্ত হয়ে গেলে আবার সমস্যা হয়। ওনারা যদি সাবমিট করতে পারে ভালো, না করতে পারলে তখন আপনি করে দিবেন যে ঠিক আছে আমি আপনার ইনফরমেশন দেন, আমি সাবমিট করে দিচ্ছি, আমাদের একজন প্রতিনিধি দ্রুত আপনাকে কল দিবে। এটা করা যেতে পারে। তবে অন্য দেশেগুলো এইভাবে করবেন না, কারণ অন্য দেশের আইপিটা ডিফারেন্ট ভাবে ট্র্যাক করে। তো যাই হোক, আমি মেইনলি যেটা দেখাতে চাচ্ছিলাম, এই ক্যাটাগরির গ্রুপে জয়েন করবেন। গ্রুপে জয়েন করার পর যেই পোস্টগুলো আছে, ধর আমি এইখানে 2টা গ্রুপ পাইলাম। এটা কি কেটো, এটা হচ্ছে ওয়েট লস টিপস। তো আমি এইখানে একটা পোস্ট পাচ্ছি, যে পোস্টটা মনে হচ্ছে না এটা একটু গুরুত্বপূর্ণ হইতে পারে। এই যে একজন পোস্ট করছে কে কত কেজি কমাইতে চান, 57টা কমেন্ট আসছে। আমি যদি সেম পোস্টটা এখানে করি, ধরেন যে আচ্ছা দেখাই, অ্যাপ্রুভ করাটা হচ্ছে অ্যাডমিনের বিষয়, কিন্তু আমি পোস্ট করে দেখতে চাই যে হবে কিনা, অ্যাপ্রুভ হবে কিনা। লোকেশন ঢাকা বাংলাদেশ, ওকে, পোস্ট। এটা কেন করতেছি, এখান থেকে আমার সেল আসবে না, এখান থেকে কখনোই আমার সেল আসবে না। জাস্ট এইখান থেকে আমি অডিয়েন্সের সাথে এঙ্গেজ হওয়ার জন্য এখানে আমি একটা পোস্ট করলাম। যদি অ্যাডমিন অ্যাপ্রুভ হয় তাহলে ভালো। একটা গ্রুপ থেকে আমি কপি করতেছি, আরেক গ্রুপে পোস্ট করতেছি এঙ্গেজিং বাড়ানোর জন্য। এখানে দেখেন 54টা কমেন্ট আসছে। যেখানে একজন বলতেছে 30 কেজি কমাইতে চাই, একজন বলতেছে 10 কেজি। আমি যদি অল কমেন্টে যাই, ঠিক আছে, যেখানে দেখেন 5 জন কমেন্ট করছে, সবাই পজিটিভ কমেন্ট করতেছে। একটা ডাইরেক্ট রুলস দিয়ে দিছে, একটা গ্রুপের লিংক দিয়ে দিছে, এটা মেয়েদের জন্য। তো ওইসব গ্রুপে আমরা জয়েন হচ্ছি না। এই যে একটা ফেসবুক গ্রুপ দিয়ে দিছে, এই গ্রুপে জয়েন হওয়া যেতে পারে। আচ্ছা আচ্ছা, সরি, এটা লেডিস গ্রুপ ছিল, আমি ক্যান্সেল করে দেই। তো যাই হোক, এই যে এখানে গ্রুপের লিংক দিয়ে ওরা গ্রুপের মার্কেটিং করতেছে। ওই গ্রুপ থেকে অ্যাডমিনরা যারা আছে তারা কিন্তু প্রোডাক্ট সেল করে এই নিয়ে দিবে, কাস্টমার নিয়ে নিচ্ছে। তো এইখানে দেখেন আরো পোস্ট আছে, যে এখানে দেখেন ফেসবুক গ্রুপ আছে। বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে গার্লস এর গ্রুপ আছে, বয়েজ গ্রুপগুলো পাবলিকই থাকে। এখানে একজন সরাসরি site.go.com এর লিংক দিছে, ক্লিক করলে দেখা যাবে এটা হচ্ছে যে কেটো মেচা ব্লু যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা, ঠিক আছে, এই প্রোডাক্টটা। এখানে লিংক আছে, লিংকে ক্লিক করলে সরাসরি তার অর্ডার পেজটা চলে আসবে। মেচা স্লিমের এই যে কেটো মেচা ব্লু যেটা, এটা অর্ডার অপশন আসছে। যদিও এটা বাংলাদেশি প্রোডাক্ট না, যদিও কি এটা ইতালিয়ান প্রোডাক্ট, বাংলাদেশি না। সো এখানে তারপরও লেখা আছে 50% ডিসকাউন্ট। রেগুলার প্রাইস কত, 78 ইউরো, বর্তমান প্রাইস 39 ইউরো। এখানে 50% ডিসকাউন্ট। প্রত্যেকটা প্রোডাক্টে আপনি 50% ডিসকাউন্ট দিতে পারবেন, বলে দিতে পারবেন।
আপনি সরাসরি প্রোডাক্টের প্রাইস উল্লেখ করে দিতে পারেন। আপনি চাইলে ইনবক্সে বলতে পারেন যে এটা প্রাইস আগে ছিল এরকম, বা আপনি যদি অনলাইন থেকে নেন তাহলে এই প্রাইসে আপনি নিতে পারবেন, অফলাইনে এটা প্রাইস আরো বেশি হয়ে যেতে পারে। যদি অফলাইনে কোথাও পান অবশ্যই এটার প্রাইস বেশি হবে, অনলাইন থেকে নিলে এইভাবে পাবেন, এই দামে পাবেন, এটা বলে বলে আপনি মার্কেটিং করতে পারেন। যাই হোক, আমি জাস্ট আইডিয়া দিচ্ছি, আপনারা ফেসবুকে পোস্ট করতে জানেন, ফেসবুকে রিলস আপলোড করতে জানেন, এখন জাস্ট এই প্রোডাক্টগুলো সম্পর্কে আইডিয়া দিচ্ছি যে আপনি কোথায় পাবেন এবং কিভাবে এগুলো নিয়ে পোস্ট করবেন। শুধু সিমফ্লেয়ার না, যেই কোনো প্রোডাক্ট আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্টে সার্চ করলে পাবেন। তবে আমার বেশিরভাগ সাজেশন থাকবে ইনস্টাগ্রামে আর পিন্টারেস্ট থেকে যদি নেন ওইখান থেকে হ্যাশট্যাগ লিখে সার্চ করলে পেয়ে যাবেন। আর ফেসবুক থেকেও পাবেন, হ্যাশট্যাগ লিখে সার্চ না করে নরমালি সার্চ করলেও হবে। যেমন আমি যদি মিচা স্লিম নিতে চাই, মিচা স্লিম লিখে সার্চ করলাম, সার্চ করার পর গ্রুপ, তারপর হচ্ছে পোস্ট, পেজ সব আসবে। তো আমি এখানে পোস্টে যাচ্ছি, যে যে পোস্টে মিচা স্লিম নিয়ে বলা আছে ওই পোস্টে কিন্তু এখন সামনে আসবে। তো প্রত্যেকের টেক্সট আপনি নিতে পারবেন, মিচা স্লিম, ম্যাজিকোয়া সবকিছু এক। জাস্ট এখানে নামে মিচা স্লিমের জায়গায় ম্যাজিকোয়া লিখে দিতে পারেন। মিচা স্লিম হচ্ছে যে গ্রিন কফি, ম্যাজিকোয়া হচ্ছে যে চকলেট কফি, দুইটাই ডায়েট অ্যান্ড ওয়েট লসের জন্য। এখানে দেখেন ছবিও পাচ্ছেন, এই ছবিটা ডাউনলোড করে নিয়ে আপনি অন্য কোথাও ব্যবহার করতে পারেন। ওরা লিঙ্ক দিচ্ছে, দেখেন 1 ঘন্টা আগে পোস্ট হয়েছে। এটা হচ্ছে যে নরমাল, আর এটা হচ্ছে যে অরিজিনাল পোস্ট। আমি যদি ট্রান্সলেট করতে চাই ট্রান্সলেট করারও সুযোগ আছে, পুরো পোস্ট ট্রান্সলেট হয়ে গেছে। এখানে লিংক দিছে, দেখেন সব পোস্টে লিংক দিলে আমাদের সমস্যা হইতে পারে, যার ফলে আমরা সব পোস্টে লিংক দিব না। দেখেন ওরা আবার নিজেদের মতো করে কাস্টমাইজ করে বানাইছে। তো এটা একটা ছবি, এটা না, এই যে এখানে আছে ইউনাইটেড স্টেটস, এটা আর কি আলাদা আলাদা বাটন দিছে। ইউনাইটেড স্টেটস থেকে যদি কেউ আসে তাহলে এটা ক্লিক করবে, বা অন্যান্য দেশ থেকে আসলে প্রত্যেকটার জন্য আলাদাই করছে। মিচা স্লিম অনেক দেশের আছে, তো এইভাবে দিতে পারেন সব দেশের অডিয়েন্সের জন্য, কিন্তু স্পেসিফিকভাবে দিলে আপনি ইফোর্টটা বেশি দিতে পারবেন কোনো নির্দিষ্ট এরিয়ার জন্য যদি করেন। ঠিক আছে, ফেসবুকের বিষয়গুলো ইনস্টাগ্রামের বিষয়টা অলমোস্ট সেম। আপনি যদি ইনস্টাগ্রামেও যান সেম, টুইটারের ক্ষেত্রেও অলমোস্ট সেম হবে, কিন্তু পিন্টারেস্টের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। এই ডিফারেন্ট নিয়ে আজকে আলোচনা করব মেইনলি। তো এখানে পিন্টারেস্টে ওকে, এখানে আমি ইনস্টাগ্রামে আগে আসছি, ইনস্টাগ্রামটা একটু দেখাই। যদিও এটা আমার মেক মানি অ্যাকাউন্ট, এটা জাস্ট ক্লাসে দেখানোর জন্য আমি এখানে মিচা স্লিম, ম্যাজিকোয়া নিয়েও পোস্ট করেছি, হ্যাঁ দেখানোর জন্য। কারণ আমার ওই যে এই শেয়ার অ্যাকাউন্টটা এখন মানে এই নেই, লগ ইন নেই এই ডিভাইসে, এই জন্য আমার এখানে ক্লাসের জন্য এইভাবে দেখাইতে হয়েছে আর কি। তো পোস্টের ধরুন কি একটা ছবি ডাউনলোড করে নিলাম, ইনস্টাগ্রামে কপিরাইট নাই, ফেসবুকেও কপিরাইট নাই, রিলসের ক্ষেত্রে কপিরাইট আসে। তো ধরেন যে নিতে একটা ডাউনলোড করে নিলাম, নেওয়ার পর এইখানে সবকিছু লিখে দিলাম। তো আমি এখানে যে ভুলটা করছি যে ম্যাজিক ওয়ার্ডটা কপি করছি, ম্যাজিক ওয়ার্ডটা কপি করার পর মিচা স্লিম ইনস্ট্যান্ট কোকা ফর স্লিমিং উইথ রেশি এক্সট্রাক্ট এটা লিখছি। তো এখানে কোকা হবে না, এটা গ্রিন, যেহেতু গ্রিন কফি, গ্রিন পাউডার, তো এখানে একটু চেঞ্জ হবে। তারপর যাক বাকি সবকিছু সেম, মিচা স্লিম যেখানে যেখানে মিচা স্লিম ছিল, ম্যাজিকোয়া ছিল, এখানে মিচা স্লিম লিখে দিলে হয়ে যাবে। তো এটা একটা বিষয় ছিল। আর এখানে ম্যাজিকোয়া একই জিনিস, বা চ্যাটজিপিটি থেকে লিখে নিতে পারেন, সবকিছু সেম থাকবে। তবে অর্ডার করার জন্য বলতে হবে ইনবক্সে আসার জন্য, অথবা বায়োতে যদি লিংক থাকে। এখন অনেকগুলো প্রোডাক্ট হলে সবগুলো প্রোডাক্টের লিংক তো আর ইনস্টাগ্রাম বায়োতে দিতে পারবেন না, আর বায়োতে লিংক দিতে হলে আপনাকে মোবাইলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে, তাই না? এই জন্য যেগুলো বায়োতে লিংক থাকবে না সেই অফারগুলোর ক্ষেত্রে আপনাকে পোস্টে বলতে হবে যে ইনবক্সে আসার জন্য। আর সেই অফারটা নিয়ে যখন আপনি স্টোরি দিবেন, স্টোরিতে অর্ডারের লিংকটা দিয়ে দিবেন অবশ্যই। স্টোরিতে অর্ডারের লিংক দিলে হবে। আর যারা আপনাকে পোস্টে লাইক দিবে
হ্যাঁ, যারা পোস্টে কমেন্ট করবে তাদেরকে আপনি সরাসরি মেসেজ দিবেন, মেসেজ দিয়ে বলবেন যে প্রোডাক্টটা নিতে চাইলে এখনই অর্ডার করো। এইভাবে আপনি মার্কেটিং করতে পারবেন ইনস্টাগ্রামের ক্ষেত্রে। এবং অবশ্যই 50% ডিসকাউন্টের কথা বলতে হবে আপনাকে এটা ক্যাশ অন ডেলিভারি, যেটা বলতে হবে যে ক্যাশ অন ডেলিভারি, এগুলো উল্লেখ করে দিতে হবে যাতে করে মানুষজন একটু আকৃষ্ট হয়। আর বিশেষ করে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় যেহেতু ছবি শেয়ার করতে হয়, ছবি শেয়ার করে পোস্ট করতে হয়, সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে ছবিগুলো আপনি শেয়ার করবেন প্রোডাক্টের মার্কেটিং এ, সেই ছবিগুলোতে ডিসকাউন্টের কথাটা উল্লেখ থাকবে। হ্যাঁ, ডিসকাউন্টের কথাটা যদি আপনি উল্লেখ করে দেন বেস্ট। আমি তো এটা গুগল থেকে ডাউনলোড করছি, এটা বাদ দিয়ে যদি এগুলোতে দেখাই, এখানে প্রোডাক্টের উপকারিতা সম্পর্কে লেখা আছে। তো এই কর্নারে যদি আমি এডিট করে 50% ডিসকাউন্টের কথা লিখে দিই আরো বেটার হবে। ঠিক আছে, এগুলো তো যেহেতু আমি ডাউনলোড করেছি এই জন্য এরকম কিছু কাস্টমাইজ ছিল না, তবে আপনাদেরকে দেখেছি পিন্টারেস্টে সার্চ করার পর ডিসকাউন্টের কথা কিন্তু উল্লেখ ছিল। এই যে এখানে 50% অফ, তারপরে হচ্ছে প্রত্যেকটা অনেকগুলোতে আর কি 50% অফের কথা বলা আছে। এই যে 50% অফ, এই যে কর্নারও 50% অফের কথা লেখা আছে। তো এরকম লেখা থাকবে বা আপনাকে লিখতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে যে এইটা নিলে 50% ডিসকাউন্ট আছে বা এটা ক্যাশ অন ডেলিভারি আছে। এই বিষয়গুলো যদি উল্লেখ করে দেন, কারণ লেখার আগে আপনার ছবিটাই চোখে পড়বে, লেখার আগে কিন্তু ছবিটা চোখে আসে। যেমন এখন যদি আমি দেখি, হ্যাঁ এই যে প্রোফাইলে আসছি, এখানে কোনো লেখা কিন্তু আমার চোখে আসতেছে না, যেটা চোখে আসবে সেটা হচ্ছে ছবি। ছবিতে যদি আমরা সুন্দর করে লিখে দেই, ছবিতে যদি বিশেষ যে আকর্ষণীয় যে টপিকটা এটা যদি আমরা ছবিতে উল্লেখ করে দিই, তাহলে মানুষজন সময় নিয়ে আমাদের পোস্টটা পড়বে, দেখবে যে পোস্টে কি আছে না। তো পোস্টটা যখন দেখবে তখন ওই পোস্ট থেকে তারা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবে বা তাদের প্রয়োজনীয় যে বিষয়টা আছে এটা তারা দেখলো এবং পরবর্তী মানে পোস্টটাতে একটু সময় দিল, দেন হয়তো অর্ডার করবে, অথবা এখন না হলো পোস্ট সম্পর্কে জেনে রাখলো, আমার পোস্টে একটা লাইক দিল, এনিহাও আমার সাথে ইন্টারেক্ট হলো বা আমার নিজের জন্য বেনিফিট হবে যদি সে সময় নিয়ে আমার পোস্টটা পড়ে, তাহলে আমার পোস্ট পরবর্তী পোস্টগুলো আস্তে আস্তে তার কাছে রিচ পাবে। তো যাই হোক, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটারও নর্মাল পোস্ট, টুইটারে যে একটা নির্দিষ্ট লেখা আছে, মানে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট সাইজ আছে, এর বেশি তো লেখা যাবে না। তো এর মধ্যে আপনি অর্ডারের পোস্ট দিতে পারবেন, প্রোডাক্ট সেলের পোস্ট দিতে পারবেন। তবে আলাদা একটা অ্যাকাউন্ট হলে ভালো হয়, যেখানে আপনার অডিয়েন্স নির্দিষ্ট একটা দেশের হবে। যেমন আমরা ইউএস এর জন্য অ্যাকাউন্ট তৈরি করে দেখাইছি, ইউএস এর মানুষকে কিভাবে ফলো দিব এই বিষয়টা দেখাইছি। তো এমনি ভাবে হচ্ছে যে যদি আপনি অন্য কোনো দেশ নিয়ে কাজ করেন, বাংলাদেশ বা জার্মান নিয়ে কাজ করেন, তো ওই অডিয়েন্স গুলোকে ফলো দেওয়ার বিষয়টাও সেভ হবে। যেই দেশকে আপনি যে দেশের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, যে দেশের অডিয়েন্স আপনার প্রয়োজন হবে, সেই দেশ লিখে আপনি সার্চ করবেন, নাম লিখে সার্চ করবেন। ওই দেশের অফিসিয়াল যে অ্যাকাউন্টগুলো আছে, ভেরিফাইড অ্যাকাউন্টগুলো, সেই ভেরিফাইড অ্যাকাউন্টগুলোর ফলোয়ারকে যদি আপনি ফলো দেন, ওইখান থেকে ধরেন যে আপনি 10 জনকে ফলো দিয়েছেন, 8 জনই ওই দেশের রেসিডেন্স হবে, 8 জনই হবে কি ওই নির্দিষ্ট দেশের নাগরিক। তো ওইখান থেকে আপনি আস্তে আস্তে অডিয়েন্স গেইন করতে পারবেন। তো এখন প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাকে প্রতিদিন পোস্ট করতে হবে। পিন্টারেস্টে 5টা পোস্ট করতে হবে, ফেসবুকে আপনি আপনার মন মতো করে আনলিমিটেড পোস্ট করেন, তবে রিলস ভিডিও যত বেশি পোস্ট করতে পারবেন, দ্রুত রিচ পাওয়ার পসিবিলিটি তত বেশি হবে। তারপর হচ্ছে যে আপনি ইনস্টাগ্রামেও সেম রিলস ভিডিওতে ফোকাস দিতে পারেন, ফেসবুকে যে রিলস দিচ্ছেন ওটা ইনস্টাগ্রামেও দিয়ে দেন, হয়ে যাবে। ফেসবুকে যে ছবিটা পোস্ট করতেছেন ওটা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট সব জায়গায় পোস্ট করবেন, হয়ে যাবে। তবে চেষ্টা করবেন সবগুলো সোশ্যাল মিডিয়াতে নির্দিষ্ট একটা মানে নির্দিষ্ট সেম অফার নিয়ে কাজ করার জন্য। এমন না যে ফেসবুকে একটা নিয়ে কাজ করবো, ইনস্টাগ্রামে আরেকটা নিয়ে কাজ করবো, পিন্টারেস্টে আরেকটা নিয়ে কাজ করবো, এমনটা না। তবে বাংলাদেশি প্রোডাক্টের ক্ষেত্রে হিসেব আলাদা। বাংলাদেশিটা আপনি আপনার অ্যাকাউন্ট থেকে করতেছেন, ওটার জন্য রিলস ভিডিও বানাবেন, সময় নেবেন,
নিয়ে বানিয়ে পোস্ট করবেন, চেষ্টা করবেন প্রতিদিন পোস্ট করার জন্য। আপনার যারা ফ্রেন্ড আছে তাদেরকে বলবেন দরকার হলে শেয়ার করার জন্য, বা আপনার ফ্রেন্ডের মধ্যে যাদেরকে স্বাস্থ্য বেশি তাদেরকে বলতে পারেন যে এটা নিতে পারো, সাজেস্ট করতে পারেন। প্রোডাক্ট ভালো, ন্যাচারাল প্রোডাক্ট, গ্রিন কফি। তো যাই হোক, আমাদের যেটা একটু ডিফারেন্ট সেটা হচ্ছে পিন্টারেস্ট। তো পিন্টারেস্ট নিয়ে মেইন কথা। তো এখানে দেখেন পিন্টারেস্টে আমরা একটা অ্যাকাউন্ট খুলেছি, সেটা হচ্ছে pinterest.com। এটা হচ্ছে পিন্টারেস্ট গ্লোবালের জন্য, বিশ্বের প্রায় সব দেশের জন্য pinterest.com-টা। কিন্তু আমরা চাচ্ছি নির্দিষ্ট একটা দেশের অডিয়েন্স, তখন কি করতে হবে, ওই দেশের পিন্টারেস্ট ডোমেইন যদি থাকে তাহলে সেই ডোমেইন নিয়ে কাজ করতে হবে। আমরা যদি বিশেষ করে জার্মান নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে pinterest.de। জার্মানের জন্য যদি হয় তাহলে pinterest.de দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। ধরেন আমার pinterest.com অ্যাকাউন্ট আছে, এখন আমি আরেকটা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি pinterest.de, তাহলে আমাদের ব্রাউজার চেঞ্জ করতে হবে। সেম ব্রাউজারে আমরা অ্যাকাউন্ট খুলতে পারবো না। এখানে দেখেন আমি গুগল ক্রোম থেকে উদাহরণ দেই। সেম ব্রাউজার কিভাবে ডিফারেন্ট করবেন দেখেন, এখানে 1 আছে, 11 আছে, এ অ্যাডস, এরকম আলাদা আলাদা ব্রাউজারের নাম দিয়ে রাখছি, তাই না? তো 1 এটাতে ধরেন আমি pinterest.com এ অ্যাকাউন্ট খুলেছি, এটা একটা ব্রাউজার। এগুলো সবগুলো কিন্তু গুগল ক্রোম, প্রত্যেকটাই গুগল ক্রোম। আলাদা ব্রাউজার কিভাবে, আলাদা অ্যাকাউন্ট, এটা একটা অ্যাকাউন্ট, এটা একটা অ্যাকাউন্ট। যদি এখানে কোনো জিমেল লগইন নেই, জাস্ট আমি সেপারেট করার জন্য এভাবে আলাদা নাম দিয়েছি। বা এই যে এগুলোতে জিমেল লগইন আছে, এগুলো আলাদা আলাদা অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এইখানে যদি আমি pinterest.com এ কাজ করি বা যেই কিছু আমি যা কিছু গুগলে সার্চ করি না কেন, এইটার সার্চ হিস্টোরি আমার এখানে যতগুলো আছে কোনটা সার্চ হিস্টোরির সাথে ম্যাচ করবে না বা সেম দেখাবে না। আমি এখানে যা সার্চ করছি এই অ্যাকাউন্টের ভিতরেই থাকবে, আমি এইখানে যা সার্চ করব এই অ্যাকাউন্টের ভিতরে থাকবে, কখনো দুটো সেম হবে না। সো যেটাতে আমি pinterest.com সার্চ করছি ওইটাতে pinterest.com এই কাজ করব। এছাড়া অন্য যেগুলো ব্রাউজার থাকবে সেইগুলোতে আমি অন্য অ্যাপ নিয়ে, অন্য অফার নিয়ে কাজ করব। যেমন একটাতে যদি জার্মানি নেই তাহলে pinterest.de, একটাতে যদি আমি স্পেন নেই pinterest.es, একটাতে যদি আমি ফ্রান্স নেই pinterest.fr। এইভাবে আমাকে আলাদা করে লিখতে হবে। বাংলাদেশের ইসের জন্য, বাংলাদেশি প্রোডাক্টের জন্য পিন্টারেস্টের প্রয়োজন নাই, আপনি ফেসবুক নিলেই হবে। সর্বোচ্চ ইনস্টাগ্রামও ইউজ করতে পারেন বাংলাদেশি প্রোডাক্টের জন্য। এছাড়া আর কোনো সোশ্যাল মিডিয়া তেমন একটা লাগবে না, কারণ বাংলাদেশি অডিয়েন্স যারা আছে বেশিরভাগ ফেসবুকেই, যত সোশ্যাল মিডিয়া অডিয়েন্স আছে সব ফেসবুকেই আছে। এবং পরবর্তীতে কিছু যে ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে টুইটার, এরপরে পিন্টারেস্ট, এইভাবে এই সিরিয়ালে কমতে থাকে। সবচেয়ে বেশি ফেসবুকে অডিয়েন্স আছে, তো আপনি ফেসবুক নিয়ে কাজ করতে পারলেই এনাফ। প্রথম অবস্থায় আপনার টার্গেট থাকবে যে আপনি একটা পেজকে সাজাবেন, 500-1000 ফলোয়ার পর্যন্ত আপনি বানানো ট্রাই করবেন। ডেইলি পোস্ট, ডেইলি রিলস, ভিডিও আপলোড, এগুলো প্রতিদিন কাজ করতে হবে। এটা অ্যান্টিবায়োটিক ওষুধের মতো যে হ্যাঁ ডেইলি করতে হবে, একদিনও মিস দেওয়া যাবে না। এই চিন্তা করে আপনাকে কাজ করে যেতে হবে। দেখবেন যে দ্রুত রিচ আসতেছে আপনার। প্রথম দিকে একটা ভিডিও ছাড়তেছে, 5টা-10টা ভিউ আসতেছে। ডেইলি যখন আপনি কাজ করবেন, 1 মাস পরে দেখবেন যে একটা ভিডিও ছাড়তেছেন আপনার 100 থেকে 1000 পর্যন্ত ভিডিও ভিউজ ক্রস করে যাচ্ছে, এবং ওখানে লাইক আসতেছে, কমেন্ট আসতেছে। দেখবেন যে এখানে অডিয়েন্স, বাংলাদেশি অডিয়েন্স আছে অনেক। যদি এটা নিয়ে কাজ, মানে যেটা নিয়ে কাজ করেন না কেন, যে দেশ নিয়ে কাজ করবেন সেই দেশের অডিয়েন্স আপনি মোটামুটি পেয়ে যাবেন। তো এরপরে ওইখান থেকে আপনার চিন্তা থাকবে যে এখন আমাদের ক্লিক আসে কিনা, এটা চিন্তা থাকতে হবে। নর্মালি মাঝে মাঝে পোস্টের লিঙ্ক দিবেন, অল্প 1-2টা পোস্টে আপনি শর্ট লিঙ্ক করে দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু প্রত্যেকদিন প্রত্যেকটা পোস্টে, প্রত্যেকটা গ্রুপে যে আপনি শর্ট লিঙ্কই আপলোড করে যাবেন এমনটা কিন্তু না। নর্মাল আপলোড করে সবসময় শর্ট লিঙ্ক 1-2টাতে দিবেন, যদি অল্প ভিউজ থাকা অবস্থাও লাখ ফেভার করে আপনার অর্ডার আসবে। পার্সোনাল অ্যাকাউন্ট কেন বলতেছি, কারণ এইখানে মানুষজন আপনাকে চিনে, এইখান থেকে আপনার ট্রাস্ট আসতে হবে, এখানে আসবে বেশি, মানুষজন ট্রাস্ট পাবে বেশি। এবং এইখান থেকে
যে ট্রাস্টটা পাবে। পেজের ক্ষেত্রে এটা আলাদা, পেজে চিন্তা করবে যে 500 ফলোয়ার না, এই পেজটা ভালো হবে কিনা, এটা 2000 ফলোয়ার আছে, আমি ওই পেজে চলে যাই। অডিয়েন্স এইভাবে চিন্তা করবে, ঠিক আছে। তো ওই জন্য সিম্পলারটা হলো আপনি এই পার্সোনাল অ্যাকাউন্ট থেকে করতে পারেন। জাস্ট লিংক শেয়ার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। স্টোরি শেয়ার করতে পারেন ডেইলি, রিলস ভিডিও আপলোড করতে পারেন ডেইলি, পোস্টও রেডি করতে পারেন। অল্প কিছু পোস্টে মাঝে মাঝে লিংক দিবেন, আর বেশিরভাগ ক্ষেত্রে বলবেন ইনবক্সে আসার জন্য। মেসেজে আপনি লিংক দেন, ওই site.go.com এর লিংকটাকে আপনি শর্ট করে মেসেজে পাঠিয়ে দেন। বলুন যে এখানে ক্লিক করে অর্ডার বাটনে ক্লিক করে নাম, ফোন নাম্বার এবং ঠিকানা সাবমিট করার জন্য। বাকি কাজ কোম্পানি করবে, আপনাকে আর কিছু করতে হবে না। ওকে, যাক, পিন্টারেস্ট নিয়ে যেটা বলতে চাচ্ছিলাম যে সেপারেট করতে হবে। বিশেষ করে আমরা যারা মোবাইলে আছি, আমরা যারা মোবাইল দিয়ে কাজ করি, তারা এইভাবে সেপারেট করতে পারবো না। সেক্ষেত্রে কি করব, ধরেন আমি pinterest.com-টা গুগল ক্রোমে ব্যবহার করতেছি, আমরা আরেকটা সফটওয়্যার নামাবো, ফায়ারফক্স অথবা ওপেরা মিনি অথবা ব্রেভ, আরেকটা সফটওয়্যার নামালাম। ওই সফটওয়্যারে তুমি pinterest.de এভাবে কাজ করতে পারো, স্পেনের .es, ফ্রান্সের FR, যে কোনো একটা নিব। তো ধর গুগল ক্রোমে আমার .com আছে, ব্রেভ ব্রাউজারে আমার .de আছে, দুইটাতে আলাদা জিমেইল। বাস আমি দুইটাতে কন্টিনিউয়াস কাজ করব। .com এ আমি মার্কেটিং, ওই যে মেক মানি অ্যাকাউন্ট টাইপের যেটা আছে লিড বা ক্লিকের জন্য, ওটা আমি কাজ করে গেলাম। আর .de তে আমি এই প্রোডাক্ট নিয়ে কাজ করলাম। দুটো রকম। অনেকে প্রথম দিকে যারা চিন্তা ভাবনা করছেন যে অ্যাডসটা তো আমরা ক্লিক আনতেছি, অ্যাড দেখাচ্ছি, এখন অনেক সময় বেটিং অ্যাড আসতেছে, এটা নিয়ে যাদের একটু মানে কনফিউশন থাকে, তারা এটা বাদ দিয়ে আপনারা শুধু অ্যাড কম্পোতে ফোকাস করতে পারেন। ইনস্ট্যান্ট আর্নিং না হলেও যদি বাংলাদেশি প্রোডাক্ট নিয়ে কাজ করেন, আপনি প্রথম অবস্থায় 1 মাস যদি ঠিকভাবে কাজ করেন, অর্ডার নাও আসুক, কিন্তু আপনার অডিয়েন্স গেইন করতে পারবেন দ্রুত। তারপর থেকে দেখবেন যে উইকলি একটা অর্ডারও আসার পসিবিলিটি তৈরি হয়ে যায়, এবং এটার অ্যাক্টিভিটি মানে ডেইলি অ্যাক্টিভিটি ধরে রাখলে ডেইলি অর্ডার পর্যন্ত আসতে পারে। বুঝতে পারছেন? তো যাদের এক্সট্রা নিয়ে সংশয় থাকবে, কনফিউশন থাকবে, তারা ওটা বাদ দিয়ে অ্যাড কম্বোতে টোটাল ফোকাস করতে পারেন। কারণ এটা প্রোডাক্ট সেল করে, এখানে লুকোচুরি কিছু নাই, বা হচ্ছে যে এই গেম বেটিং অ্যাড বা গেমলিং অ্যাড এগুলো দেখানোর কিছু নাই। ডিরেক্টলি আপনি বিক্রি করতেছেন। অ্যাফিলিয়েট মার্কেটিং এটাই, যে অন্যের প্রোডাক্ট থাকবে, আপনি বিক্রি করে দিবেন, এটার মধ্যে আপনি একটা কমিশন পাবেন। এটা মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং। ইভেন এই অ্যাফিলিয়েট সিস্টেমটা হচ্ছে দারাজেও আছে, অ্যামাজনেও আছে, কিন্তু বাংলাদেশ থেকে এখন অ্যামাজন অ্যাকাউন্ট দিচ্ছে না। বাংলাদেশ থেকে অ্যামাজন অ্যাকাউন্ট একেবারে দিচ্ছে না। আর দারাজের সিস্টেমটা হচ্ছে এরকম, দারাজে ঢুকে যখন অ্যাকাউন্ট থাকতে হবে আপনার, দারাজে ঢুকে আপনি কোনো একটা প্রোডাক্ট শেয়ার বাটনে ক্লিক করলে এখানে অ্যাফিলিয়েট লিংক দিয়ে দিন। ওই লিংক থেকে যে যদি কেউ অর্ডারটা দেয়, ওইখান থেকে আপনি কিছু টাকা কমিশন পাবেন। 10% সর্বোচ্চ, মনে হয় 10% বা 15% পর্যন্ত সর্বোচ্চ কমিশন পাইতে পারেন। ওইখানে লেখা থাকবে, প্রোডাক্টটা লেখা থাকবে কমিশন, এবং 1000 টাকা সমপরিমাণ হইলে দেন আপনি সেটা ক্যাশ করতে পারবেন, দারাজ থেকে উঠাইতে পারবেন বা দারাজ থেকে প্রোডাক্ট নিতে পারবেন। তো এইটা আছে সিস্টেম। তো ওই শেয়ার বাটনে ক্লিক করলে ওইখান থেকে লিংক পাওয়া যায়। তো জাস্ট এটা বলতেছি কেন, কারণ এটাও অ্যাফিলিয়েট মার্কেটিং। ওইখান থেকে প্রোডাক্ট সেল করার মাধ্যমে আপনি কমিশন পাবেন। আপনাকে কিচ্ছু করতে হবে না, মানে প্রোডাক্ট কিনতে হবে না, আপনাকে দোকান সাজা বসতে হবে না, পুঁজি নিয়ে বসতে হবে না। আপনার জাস্ট ডিজিটাল স্কিলটা আপনি ব্যবহার করবেন। আপনি আপনার ডিজিটাল স্কিল ব্যবহার করে প্রোডাক্টটা মানুষের কাছে সেল করবেন। বাকি কাজ কোম্পানি করবে, প্রোডাক্ট পাঠানো থেকে শুরু করে সব কাজ কোম্পানি করবে। আপনি জাস্ট এটা যে ডিজিটাল স্কিল ব্যবহার করে আপনি প্রোডাক্টটা অর্ডার আনছেন, সেল করছেন, এইটার জন্য মূলত আপনি কমিশন পেয়ে যাবেন। আপনার আর্নিংটা হবে এটার জন্য। ঠিক আছে? আপনি কি নিয়ে পোস্ট করতেছেন, ফার্স্ট অফ অল দেখতে হবে এটা, এবং সেই লিংকটা যদি আপনি আপনার বায়োতে যুক্ত করে রাখেন, তাহলে আপনি বলবেন যে চেক দ্য লিংক ইন মাই বায়ো। আর যদি বায়োতে লিংকটা না থাকে, তাহলে বলবে ইনবক্স করার জন্য, অথবা সেই টপিকটা নিয়ে আপনি স্টুডিও শেয়ার করবেন, স্টোরিতে আপনি লিংক দিতে পারবেন।
মেসেজে আর স্টোরিতে যদি বায়োতে লিংক না থাকে। সো আপনি যেই কোনো টপিক নিয়ে পোস্ট করেন না কেন ক্যাটাগরি মিল রাখার ট্রাই করবেন, যে মেক মানি হলে মেক মানি ক্যাটাগরিরই পোস্ট ওই অ্যাকাউন্টে করতে থাকবেন এবং ওই অ্যাকাউন্টেই আপনার যেই কোনো ক্যাটাগরি পোস্ট করতে গেলে বায়োতে যদি লিংক না থাকে তাহলে স্টোরি এবং মেসেজের জন্য হচ্ছে যে লিংক রেডি রাখতে পারেন। পোস্টে বলে দিবেন যে ইনবক্সে আসার জন্য, আর স্টোরিতে বলবেন, স্টোরিতে লিংক দিয়ে বলবেন যে এইখানে ক্লিক করার জন্য। এই দুই পদ্ধতিতে আপনি লিংক শেয়ার করতে পারেন। আচ্ছা, ল্যান্ডিং পেজ সম্পর্কে একটু ধারণা চাচ্ছিলেন, আমি ল্যান্ডিং পেজ সম্পর্কে ধারণা দিচ্ছি। তো এটার জন্য আপনাকে প্রথমে অ্যাড কম্বোতে যেতে হবে। আমি বাংলাদেশি অফারটা নিয়ে দেখা দিচ্ছি, কিন্তু চেষ্টা করবেন সব ল্যান্ডিং পেজের সিস্টেম এক, সো যেটা ইচ্ছা আপনি ওটা নিয়ে তৈরি করার ট্রাই করবেন। প্রথমে আমি অ্যাড কম্বোতে লগইন করলাম, লগইন করার পর এইখানে হচ্ছে ইসে যাব, অফার্সে যাব। অফার্স থেকে নিউটা সিলেক্ট করব। যদি বাংলাদেশ হয় নিউটা সিলেক্ট করতে হবে না, জাস্ট বাংলাদেশ সিলেক্ট করলেই হবে, আর অ্যাডাল্ট কেটে দিলেই হবে। সিলেক্ট করে অ্যাডাল্ট কেটে দিব, অ্যাপ্লাই করলেই এখানে দেখেন সিম্পলে গ্রিন কফি, যার প্রাইস পে আউট হচ্ছে যে $6, মানে বেনিফিট। আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর অফারটা আমার জন্য অ্যাপ্রুভ আছে। তো বাংলাদেশিদের জন্য যদি হয় তাহলে আপনার কোনো প্রি ল্যান্ডিং লাগবে না। যদি site.go.com এ করেন, ফেসবুকে আপনি মার্কেটিং করেন, তাহলে প্রি ল্যান্ডিং লাগবে না, জাস্ট একটা নো প্রি ল্যান্ডিং সিলেক্ট করবেন। নো প্রি ল্যান্ডিং আর একটা ল্যান্ডিং সিলেক্ট করবেন। ল্যান্ডিংটা দেখেন এই অর্ডার করার অপশন সরাসরি আছে, অর্ডার নাও, ক্লিক করলেই অর্ডার অপশন আসতেছে। তো এটা হচ্ছে ল্যান্ডিং। তো এটা ক্লিক করলাম, নো প্রি ল্যান্ডিং সিলেক্ট করলাম, করার পর এইখানে একটা লিংক আসছে, অ্যাক্টিভ হয়েছে। এই লিংকটা কপি করব, কপি করে দেন আমরা sites.go.com এ যাব, ব্ল্যাঙ্কে যাব, সব কেটে দিব। দেখেন এরপর হচ্ছে ইনসার্ট থেকে ইমবেডে যাব, বাই ইউআরএল এ যাব, এইখানে লিংকটা পেস্ট করে দিব, একটু অপেক্ষা করব। এরপর এখানে ছবিটা যখনই আসবে এরপর ইনসার্টে ক্লিক করব। হয়ে গেছে। এখন প্রিভিউতে যদি যাই তাহলে দেখতে পারবেন যে অর্ধেক পেজ আসছে। ডেস্কটপের জন্য ফুল পেজ আসলো, ট্যাবের জন্য অর্ধেক পেজ আসবে, মোবাইলের জন্য অর্ধেকেরও কম আসবে। তো এটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। জাস্ট ক্লিক করবেন, দেখবেন যে 5টা ডট আসছে, নিচের ডটটা থেকে ধরবেন, 5 থেকে 7 বার নিচের দিকে টান দিবেন। একবার এভাবে একবার টান দিয়ে ছেড়ে দিবেন, রিলোড হবে, এরপর আবার টান দিবেন, এইভাবে 5 থেকে 7 বার। এরপরে যদি প্রিভিউতে যাই দেখতে পারবো যে মোবাইলের জন্য ফুল স্ক্রিন আসছে, ট্যাবের জন্য ফুল স্ক্রিন আসছে। এরপর এখানে হচ্ছে যে সাইট নেম দিতে হবে, প্রোডাক্টের নাম অনুসারে নাম দিবেন, লোগো দিবেন, দিয়ে এরপর পাবলিশ করে ফেলবেন, শেষ, ল্যান্ডিং পেজ হয়ে যাবে। অ্যাডকমের ল্যান্ডিং পেজ খুবই সিম্পল। অন্যান্য ক্ষেত্রেও সেম। যদি আপনি প্রি ল্যান্ডিং ল্যান্ডিং দুইটাই নেন তাহলে দুইটা সিলেক্ট করবেন, করার পর লিংকটা কপি করবেন, এরপর সেম site.go.com এ গিয়ে বাকি কাজটা হচ্ছে ইনসার্টে গিয়ে এমবেড থেকে বাকি কাজ সেম। জাস্ট আপনি কয়টা পেজ দিচ্ছেন এটার উপর ডিপেন্ড করবে। আমাদের সেটা হলে আমি সাজেস্ট করব একটা বেশি নেওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে, তো এতটুকুই ছিল আর কি বিষয়টা। আচ্ছা, নতুন প্রোডাক্টের তথ্য পাবেন কিভাবে? নরমালি অ্যাডকম্বো থেকে ওরা মেইল করে, ওদের নতুন কোনো প্রোডাক্ট আর লঞ্চ হইলে বা যে প্রোডাক্টে একটু রেভিনিউ বেশি দিচ্ছে ওই প্রোডাক্টগুলো সম্পর্কে মেইল করে। তবে ওগুলো হচ্ছে প্রমোশনাল মেইল। ধরেন যে ডারাজে অনেক প্রোডাক্ট আছে, কিন্তু যখন ডারাজের একটা অ্যাড আপনার সামনে আসে সব প্রোডাক্টের তো ছবি আসে না, স্পেসিফিক কিছু প্রোডাক্টের ছবি দেয়। তো এটা কেন? কারণ ওই প্রোডাক্ট বা ওই যে সেলার আছে, সেলার হয়তো বা ডারাজের কে পেইড প্রমোশনের জন্য এক্সট্রা টাকা দিচ্ছে, যার ফলে ডারাজ তার প্রোডাক্টটাই মার্কেটিং করতেছে। বুঝতে পারছেন? ঠিক তেমনি অ্যাডকম্বোতেও যে অ্যাডভার্টাইজার বেশি পেমেন্ট দিবে তার প্রোডাক্টটাই অ্যাডকম্বো থেকে একটু এক্সট্রা ভাবে প্রমোশন করা হবে। তো আমরা যে সেই প্রমোশন দেখে এই প্রোডাক্ট নিবে এমনটা না।
ঠিক আছে। আমরা এই ডায়েট এন্ড ওয়েট লস ক্যাটাগরি প্রোডাক্ট পাচ্ছি। তারপর হচ্ছে অ্যাড কম্বোতে জার্মানিতে আরো প্রোডাক্ট আছে, বেশ করে আমরা জার্মানি নিয়ে কাজ করার চেষ্টা করব। যে দেশের বাইরে কাজ করি জার্মানিটা ফোকাস দিব। সেক্ষেত্রে আপনি মোশন এনার্জি, মেচা স্লিম, ম্যাজিকোয়া, তারপর হচ্ছে সিম্পলা 360 এই ধরনের বেশ কিছু অফার পেয়ে যাবেন। এবং এগুলো পুরনো অফার, সব সময় এই অফারগুলো অ্যাক্টিভ থাকে, এগুলো নিয়ে কাজ করতে পারবেন। তো আলাদা আপডেটের প্রয়োজন হবে না। জাস্ট কান্ট্রিটা আপনি চিন্তা করবেন যে আপনি এই কান্ট্রি নিয়ে কাজ করবেন, এই কান্ট্রি যে অফারগুলো আছে এই সবগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। আর এছাড়া যেহেতু আপনার অ্যাকাউন্টের নাম হবে হেলথ অ্যান্ড বিউটি, সো হেলথ অ্যান্ড বিউটি ক্যাটাগরির সব অফার আছে। সো এই ক্যাটাগরির যে কোনো অফার নিয়ে আপনি কাজ করতে পারবেন। লিস্টে যে অফারগুলো থাকবে প্রত্যেকটা অ্যাক্টিভ অফার থাকবে, যেটা আপনাকে অ্যাপ্রুভাল দিচ্ছে ওই অফারটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। সো আপডেটের তথ্য প্রয়োজন নেই, জাস্ট আপনি প্রোডাক্টের তথ্যের জন্য এক একটা প্রোডাক্টে যাবেন, এইখানে আছে। এছাড়াও ল্যান্ডিং প্রি ল্যান্ডিং ভিজিট করলেও প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন পেয়ে যাবেন। জয়নুল আবেদিন, আজকে আপনি প্রথম ক্লাস কিভাবে জয়েন করলেন? যাই হোক, আপনি যদি আজকে প্রথম ক্লাসে কথা বলতেছেন, আপনি আগের ক্লাসগুলো যেভাবে আজকে ক্লাসের এসএমএস যেভাবে পাইছেন, আগের ক্লাসের এসএমএস পাঠানো হয়েছে, এসএমএস এর ভিডিও লিংক আছে, এগুলো একটু দেখে নেবেন। কার্ড কি আপনাদের অ্যাড্রেসে আসবে কিনা? কার্ডের জন্য অ্যাপ্লাই করলে অবশ্যই আপনাদের অ্যাড্রেসে আসবে। যে কোনো একটা লিংক নিলে হবে না। আমি যে ইসের জন্য বললাম যে সিমফ্লায়ারের জন্য হলে নো প্রি ল্যান্ডিং নেবেন আর একটা ল্যান্ডিং নেবেন, কানেক্ট করার পর এইখান থেকে লিংকটা নেবেন। আর যদি অন্য প্রোডাক্ট হয়, যেমন জার্মানি, ধরেন যে জার্মানি একটা প্রোডাক্ট নেই, জার্মানি যদি হয় এখান থেকে সিওডি সিলেক্ট করে অ্যাপ্লাই, তাহলে ধরেন যে এইচএস স্লিপ আছে, আউটরোসোল আছে, এই যে মেচা স্লিম, ধরেন মেচা স্লিম নেবেন। তো মেচা স্লিমের ক্ষেত্রে এই এখান থেকে একটা প্রি ল্যান্ডিং দিবেন, একটা ল্যান্ডিং কানেক্ট করবেন। এইটা আমি কিন্তু দেখতেছি না, জাস্ট এমনিতে নিজেই কানেক্ট করলাম, করার পর এই লিংকটা নেবেন। অবশ্যই দেখে নেবেন, সময় করে দেখে, তারপর লিংকটা কপি করবেন, দেন সেটা নিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করবেন। আমার মেচা স্লিমে আছে মনে হয়, আমি আপনাকে দেখাই। মেচা স্লিম বা অন্য দেশের প্রোডাক্ট আছে, যেমন এই যে ভিনেজেল আছে, এটা জার্মানির প্রোডাক্ট। তারপর হচ্ছে সিম্পলা 360 আছে, জার্মানির প্রোডাক্ট। এই যে মেচা স্লিম আছে, তো যেটা নেন না কেন দেখেন, প্রিভিউতে যায় দেখে আপনাদেরকে। তো এইটা মূলত ভিনেজেলের প্রি ল্যান্ডিং, এটা হচ্ছে প্রি ল্যান্ডিং। প্রি ল্যান্ডিং থেকে যদি ল্যান্ডিং এ যেতে চায় কেউ, তাহলে যেখানে নাম আছে, নামে ক্লিক করলে সরাসরি ল্যান্ডিং পেজে চলে যাবে। এখান থেকে সেই প্রোডাক্টটা কিনতে পারবে বা অর্ডার দিতে পারবে। আসতেছে, রিলোডিং হচ্ছে, একটু ওয়েট। এখানে আর কি নাম আসবে, প্রোডাক্টটা কয়টা নিতে চাচ্ছেন, প্রাইস আসবে, বর্তমান প্রাইস কত, ডিসকাউন্ট প্রাইস, রেগুলার প্রাইস, এগুলো আসবে। আসলে দেন ওইখান থেকে অর্ডারটা করতে পারবে। এখান থেকে অর্ডার অপশন আছে, একই জিনিস। এই পেজটা আচ্ছা এখানে আসছে, যে এখানে ক্লিক করলে দেন এই জায়গা থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, নাম, ফোন নাম্বার দিবে, তারপর সাবমিট করলে অ্যাড্রেস অপশন আসবে, অ্যাড্রেস দিয়ে দিবে। তো এটা দেখেন 98 ইউরো ছিল, বর্তমান প্রাইস 49 ইউরো, প্রত্যেকটা 50% ডিসকাউন্ট। যে রিতামে অবশ্যই কারোকে আই শুরু হয়েছে, অ্যাডসটা থেকে অনেকে টুকটাক আর্নিং করছে, কিন্তু অ্যাড কম্বো তো ওইভাবে দেখেন। অ্যাড কম্বো আজকে শুরু হইলো, দেখাইলাম। তো এটা কাজ করলে আয় করতে পারবেন। দেখেন সিমফ্লেয়ার যেটা আছে, এটা বাংলাদেশি প্রোডাক্ট, এবং এটাতে আপনি রেগুলার কাজ করলে অর্ডার আসবেই। একটু ভিডিও মেকিং এ কি একটু ফোকাস করতে হবে, ভিডিওতে যদি একটু ফোকাস করতে পারেন আপনি অর্ডার আনতে পারবেন, এটা 100%। ঠিক আছে,
যাই হোক, অ্যাড কম্বোর জন্য এই পর্যন্ত ছিল। এখন সম্পূর্ণ বিষয়টা হবে আপনাদের উপরে, কারণ অ্যাড কম্বোতে আলাদা আলাদা পোস্ট করা, আলাদা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করা এগুলো দেখায় নেই, কারণ প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সাজানো বা ক্রিয়েট করা, ফেসবুক ইনস্টাগ্রাম ওইভাবে ক্রিয়েট করা হয় নাই, দেখানো হয় নাই, কিন্তু বলা হয়েছে আপনারা ক্রিয়েট করছেন, পেজ ক্রিয়েট করছেন, পেজ সেট আপ করা দেখানো হয়েছে, পোস্ট করা দেখানো হয়েছে, সবকিছু এখানে দেখানো হয়েছে। তারপর পিন্টারেস্ট, টুইটার, এগুলো তো অ্যাকাউন্ট ক্রিয়েট, সেট আপ, পোস্ট সব দেখানো হয়েছে। যেহেতু এটি একটু ডিফারেন্ট, এটাতে জাস্ট পোস্টের ক্যাটাগরি বা সাবজেক্টটা ডিফারেন্ট হবে, হ্যাশট্যাগ ডিফারেন্ট হবে, কিন্তু পোস্ট করার অপশন যেটা আছে, ধরেন ফেসবুকে পোস্ট করার যে বাটনটা আপনার নর্মাল মার্কেটিং এর জন্য ছিল, অ্যাড কমের জন্য একই বাটন আছে, উপরে যে পোস্ট বাটন, অ্যাড ফটোস বাটনটা আছে ওইখানেই, আলাদা কোনো অপশন নাই। ওইখানে যাবেন। এখন যেহেতু এটাতে আপনি অ্যাড কোম্পানি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, সব প্রোডাক্টের ছবি দিবেন, প্রোডাক্ট অনুযায়ী ক্যাপশন দিবেন, হ্যাশট্যাগ দিবেন, পোস্ট করবেন। রিলস এর ক্ষেত্রে ভিডিও এনেও ওই একই পদ্ধতিতে রিলস আপলোড করবেন, জাস্ট ওই রিলসটা কিসের জন্য হবে, অ্যাড কোম্পানির কোন একটা প্রোডাক্টের জন্য হবে, এই তো। এছাড়া পার্থক্য কিছু নেই, আলাদা কিছু দেখা নেই। আজকে সবগুলো সোশ্যাল মিডিয়া নিয়ে জাস্ট বলে দিলাম। বিশেষ করে আপনারা চ্যাট জিপিটির হেল্প নেবেন, হ্যাশট্যাগ জেনারেট করা থেকে শুরু করে সবকিছু সুন্দর করে চ্যাট জিপিটির কাছ থেকে যদি লিখে নেন, আপনার সহজ হয়ে যাবে কাজগুলো। আপনার ক্যাপশন নিয়ে বেশি একটা চিন্তা করতে হবে না। এছাড়া যদি আপনি ইনস্টাগ্রাম, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট থেকে কপি করেন, এনাফ। এখানে এত পরিমাণ পোস্ট আছে কপি করার মতো, এগুলো কপি করে পোস্ট করে আপনি শেষ করতে পারবেন না। আর জাস্ট কপি করার ক্ষেত্রে একটু সচেতন থাকবেন, যাতে লিংকের ক্ষেত্রে ওদের লিংকের জায়গায় নিজের লিংকটা ব্যবহার করতে পারেন, শর্ট লিংক করে ব্যবহার করবেন। ওদের লিংক ব্যবহার করলে ওদের মার্কেটিং হবে, আপনার কোনো বেনিফিট হবে না। যখন কারোটা কপি করবেন, ওইখানে যদি তার লিংক থাকে, লিংকটা ডিলিট করে দিয়ে ওই যেই জায়গায় আপনি ওর লিংকটা ডিলিট করছেন, ঠিক ওই জায়গায় আপনি আপনার লিংকটা ব্যবহার করবেন। দ্যাটস ইট। সো ট্রাই করবেন, আর অবশ্যই সময় নিয়ে এটাকে পোস্ট করতে হবে, কন্টিনিউয়াস পোস্ট করে যেতে হবে, এটা রেগুলার পোস্ট করবেন, তাহলে অ্যাড কম্বো থেকে আপনি ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন। আজকে রেকর্ড এই পর্যন্ত।